নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারত ছাড়া সে বিখ্যাত মাস্টার প্ল্যানটা নাকি তার নিজের ছিল না, এটা নাকি ছিল অন্য এক বিপ্লবীর বুদ্ধি। বিশ্বাস হচ্ছে না? সালটা ১৯৪০, ব্রিটিশদের তাড়াতে নেতাজি তখন মরিয়া, অন্যদিকে মুম্বাইয়ে থাকছেন বিনায়ক দামোদর সাবরকার। ২২শে জুন রাতে পুলিশের কড়া নজর এড়িয়ে নেতাজি সোজা ঢুকে পড়লেন সাবরকারের বাড়িতে। শুরু হলো এক চরম গুপ্ত মিটিং। নেতাজি চাইছিলেন দেশের ভেতরেই আন্দোলন করতে, কিন্তু অনেকেই দাবি করেন সাবরকার তাকে এক চরম সত্যি মনে করিয়ে দেন। তিনি বলেন, নেতাজি, জেলে অনশন করে লাভ নেই, ওরা আপনাকে ছাড়বে না, আপনি ছদ্মবেশে দেশ থেকে পালান, বিদেশে রাসবিহারী বসুর সাথে হাত মিলিয়ে বিশাল সেনাবাহিনী তৈরি করুন। বলা হয় এই একটা মিটিং নেতাজির চিন্তাভাবনা বদলে দেয়। ১৯৪১ সালে ঠিক ওই থিওরি অনুযায়ী পাঠানের ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিয়ে ভারত ছাড়েন নেতাজি। জন্ম নেয় আজাদ হিন্দ ফৌজ। আজ ২৬শে ফেব্রুয়ারি, সাবরকারের মৃত্যুবার্ষিকী। কিন্তু ইতিহাসবিদদের মধ্যে এই গুপ্ত মিটিংয়ের প্ল্যান নিয়ে আজও চরম বিতর্ক আছে। আপনার কি মনে হয়, ওই মাস্টার প্ল্যান কি সত্যিই সাবরকারের ছিল নাকি নেতাজির নিজের? কমেন্টে আপনার মত জানান। আর অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন গুপ্ত পুরাণ।